সিরিয়ার দামেশকে আছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহ ব্যথা সহ্য করতে পারলেন না। তিনি বললেন, যেই মদিনায় নবী দেখতে পাই না সেই মদিনায় আমি থাকতেই পারবো না, আমি চললাম। পৃথিবীর কোন কোন দেশে সাহাবীদের মাকবারা রয়েছে? পৃথিবীর কোন কোন দেশে সাহাবীদের মাকবারা রয়েছে? কিছু কিছু জায়গা ইতিহাস শনাক্ত করতে পেরেছে, কিন্তু আল্লাহ রসুলের লক্ষ লক্ষ সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় প্রায় 1 লক্ষের উপরে সাহাবীকে দুনিয়াবাসীদের জন্য প্রেজেন্টেশন হিসেবে রেখে গিয়েছিলেন। এই সকল সাহাবীরা পৃথিবীর দিক থেকে দিগন্তে ছুটে বেরিয়েছেন। তারা কে কোথায় ইন্তেকাল করেছেন আসলে পুরোপুরি নিশ্চিত করা যায় না। অনেক সাহাবী পৃথিবীর বিভিন্ন দেশে শহীদও হয়েছেন। তো যে জায়গাগুলি শনাক্ত করা সম্ভব হয়েছে সেটি হলো, সবচেয়ে বেশি সাহাবায়ে কেরাম রয়েছেন সৌদি আরবের মাদিনাতুল মুনাওয়ারায়, বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি বলে আমরা যেই গুরুস্থানটিকে চিনি, যেই মাকবারাটিকে চিনি, সেই জায়গায় ঘুমিয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10,000 সাহাবী। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এখানে আছেন সাহাবীদের মধ্যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতটুকু জানা যায়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজিরা বাকিউল গারকাদে বা জান্নাতুল বাকিতে দাফন করতে দেয়নি, একটু দূরে দাফন করতে হয়েছিল তাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি এখন সম্প্রসারিত হতে হতে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা চলে এসেছে জান্নাতুল বাকির একমাত্র কেন্দ্রে। মাকবারা মুআল্লা মক্কা আল মুকাররমায় যে মাকবারা রয়েছে সেখানে ঘুমিয়ে আছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কয়েকজন সাহাবী। এরপরে মদিনাতুল মুনাওয়ারায় উহুদ প্রান্তরে, উহুদের যুদ্ধে শহীদ সাহাবীরা, শুহাদায়ে উহুদ, তারা 70 জন সাহাবীর এখানে গণকবর রয়েছে। 70 জন সাহাবীর মধ্যে নবীজির আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ঘুমিয়ে আছেন। আপনারা গেলে সেখানে অবশ্যই দেখতে পারবেন এবং জিয়ারত করতে পারবেন। এরপরে সিরিয়া, জর্ডান এই দিকে আছেন, ইরানে আছেন বলে জানা যায়, ইরাকে আছেন বলে জানা যায়। এইরকম কিছু দেশে সাহাবায়ে কেরামের মাকবারা রয়েছে। সিরিয়ার দামেশকে আছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহ ব্যথা সহ্য করতে পারলেন না। তিনি বললেন, যেই মদিনায় নবী দেখতে পাই না সেই মদিনায় আমি থাকতেই পারবো না, আমি চললাম। তিনি শাম চলে গেলেন, বর্তমান সিরিয়া, এবং সিরিয়ার দামেস্ক, সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। জর্ডানে আছেন জায়েদ ইবনে হারিসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা,